হ্যালো ভিউয়ার্স, এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের লেটেস্ট সব আপডেটস জানতে যারা আগ্রহ নিয়ে আরটিভি সুইচ অন করেছেন তাদের সবাইকে ওয়েলকাম করছি আমি ইন্দ্রাণী। দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরুতেই দেখে নেই এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের লেটেস্ট সব আপডেটস। বিজয়ের মাসে নকশি কাঁথার জমিন নিয়ে বড় পর্দায় আসছেন অভিনেত্রী জয়া আহসান। এর মধ্যে আরেকটি সুখবর দিলেন তিনি। এবার রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার আরেক সিনেমা পুতুল নাচের ইতিকথার প্রিমিয়ার হবে। সিনেমাটি উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা উপন্যাস নিয়ে সিনেমা নির্মাণ করেছেন ভারতের পরিচালক সুমন মুখোপাধ্যায়। এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। বলা হয়েছিল জানুয়ারির 23, 24 ও 25 তারিখে আর্মি স্টেডিয়ামে ফোক ফেস্টের আসর বসবে, কিন্তু শেষমেশ জানা গেল লোকসঙ্গীত উৎসবের ভেন্যু বাতিল করেছে আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষ। তাই অনিশ্চিত হয়ে পড়েছে 5 বছর পর জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া লোকসঙ্গীতের আন্তর্জাতিক এই উৎসব। এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে উচ্চাঙ্গ সঙ্গীত আসর আয়োজনের সময় পিছিয়ে দিয়েছে বেঙ্গল ফাউন্ডেশন। নতুন গান নিয়ে ফিরছেন মার্কিন খ্যাতনামা পপ সঙ্গীত শিল্পী ম্যাডোনা। আগামী বছর গানটি মুক্তি পেতে পারে। এই গানের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় 20 বছর পর তিনি আবার তার কনফেশন অন আ ডান্স ফ্লোর অ্যালবামের সহযাত্রী স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে নতুন গান নিয়ে কাজ করছেন। ম্যাডোনা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে গানে ফেরার বিষয়ে নিশ্চিত করেছেন। ইতালিতে ধর্ষক কিংবা নিপীড়কদের বিশেষ রাসায়নিক কেমিক্যাল প্রয়োগের মাধ্যমে নপুংসক করার মতো আইনকে বৈধ ঘোষণা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে দেশটির সরকার। দেশটির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বলিউডের ডিম্পল গার্ল প্রীতি জিন্টা। একই সঙ্গে ভারত সরকারকে দেশে যৌন অপরাধ মোকাবেলায় অনুরূপ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। সম্প্রতি সময়ে ভারতে ধর্ষণ যে হারে বেড়েছে তাতে উদ্বিগ্ন প্রীতি জিন্টা।